2023 এবং 2024 সালের ভালো একটি আপডেট সামনে আসতেছে। আগামী হয়তোবা 15-20 দিনের ভিতরেই এই আপডেটটি আপনারা পেতে পারেন। কেননা ইটালির ভিসা ভুক্তভোগীদের নিয়ে ডক্টর ইউনূস স্যার ওনার মাথায় আছে, সেহেতু ভালো একটি আপডেট আসতে যাচ্ছে। তো আপনারা যারা 2023 সাল এবং 24 সালে অনেক দিন যাবৎ ভুক্তভোগী এবং ভুগতেছেন, প্রায় 60,000 মানুষ, তো সেহেতু আগামী হয়তোবা 15-20 দিনের ভিতরে ভালো একটা আপডেট পাবেন। তবে 2023 এবং 2024 সালের ভিসার পরিসংখ্যা ভালো একটি ভিসার সংখ্যা দেখা যাবে জুন মাসের দিকে। তবে 2023 এবং 2024 সালের ভিসা কিন্তু এপ্রিল মেতে খুব ভালো একটা ভিসা উঠবে, এটা কেননা সামনে হচ্ছে সিজন, যার ফলে ভিসার পরিমাণ খুবই ভালো হবে। আর বিশেষ করে যারা 2025 সালে নুলুস্তা একটু কম দিয়ে হলেও বা 2025 সালে নুলুস্তার ভিসার পরিমাণটা কম রেখে হলেও 23 সাল এবং 24 সালে নুলুস্তার ভিসা কিন্তু খুব বেশি দিবে। তার মানে এই না যে 2025 সালের নুলুস্তা বা কাগজপত্র কাজ করবে না, করবে। যেহেতু 2023 সাল এবং 2024 সালের মানুষ অনেক বেশি ভুক্তভোগী, সেহেতু এ বিষয়টা ডক্টর ইউনূস স্যার ওনার নজরদারিতে এনেছেন। সেহেতু আমরাও আশাবাদী, দেখি খুব ভালো একটি ম্যাজিকই উনি দেখিয়েছেন এবং তার সামনে দেখতে পাবেন। তবে 2025 সালের নুলুস্তার জন্য মালিকদেরকে কিন্তু পেপুত্তরায় ডাকা হচ্ছে। এটা এখন নতুন আপডেট, নতুন সিস্টেমে তারা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সিগনেচার করিয়ে রাখে মালিকদেরকে, এবং প্রত্যেক মালিককে এগ্রিমেন্টের মাধ্যমে কাজগুলো তারা কি কাজ দিবে, কত ঘন্টা তার শ্রমিককে কাজ করাবে, থাকার কি ব্যবস্থা, সম্পূর্ণ অল ডকুমেন্টসের একটি সিগনেচার নিতে হয়। আর পেপুত্তরাতে ওই সিগনেচারটা বর্তমানে যারা 2025 সালে নুলুস্তা পাবে তাদের মালিককে এই সিগনেচার দিতে হয়। সিগনেচার দিলে এরপর নুলুস্তা উঠে। তবে যারা 2025 সালে নুলুস্তা আপনারা পাবেন তারা 90% 95%ই দেখবেন আপনাদের ভিসা হবে। কেননা 2025 সালের যে সকল নুলুস্তা আছে তা খুব সচরাচর এখন নুলুস্তা উঠতেছে খুবই হার্ডলি। তো সেহেতু যাদের নুলুস্তা উঠবে তারা কিন্তু 90% 95% ব্যক্তি দেখবেন আপনারা ভিসা পাবেন। আর তবে 2023 সাল এবং 2024 সালে কিন্তু প্রচুর ফেক নুলুস্তা ছিল, এটা সবাই জানি। তো যার ফলে এখানে অনেক জটিলতাও সৃষ্টি হয়েছিল। যেহেতু 2023 সাল এবং 2024 সালে নুলুস্তা অনেক ফেক জালিয়াতি করেছিল। তবে যারা ফেক নুলুস্তা পেয়েছেন এটার একটা দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। ইটালি এম্বাসি বলেন আর ইটালি গভর্নমেন্ট বলেন, তারা যে দায়ভার নিবে তাতে তাদের কিছু আসে যায় না, কিন্তু যারা ফেক নুলুস্তা পেয়েছেন তাদের দায়ভার কিন্তু তাদের অর্থনীতিতে গিয়ে পড়বে। তবে অনেকেই বলতেছে 2023 সালের নুলুস্তা নাকি বাতিল, এটা সম্পূর্ণই বানোয়াট একটি কথা। তো এই কথা কান দিবেন না। ইনশাল্লাহ আগামী 20 তারিখের ভিতরে দেখবেন 2023 এবং 2024 সালের ভালো একটি ভিসার পরিমাণ এবং অ্যাপয়েন্টমেন্টের পরিমাণ যেভাবে হোক নতুন আপডেটের মাধ্যমে জানানো হবে, এবং ভিসার সংখ্যা ভিসার পরিমাণ ইনশাল্লাহ সামনে দেখবেন খুবই চমৎকার। এবং জুন মাসে এটার একটা ফল জুন মাসে ইনশাল্লাহ আমরা পাবো। আর যেহেতু ইউরোপের ব্যাপার সেহেতু প্রত্যেককেই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া অবশ্যই আপনারা ইটালির ভিসা বা ইটালিতে যাওয়া ইউরোপে যাওয়া সম্ভব না। তো সেহেতু ইনশাল্লাহ সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করেন আর অপেক্ষা করেন, দেখেন কি ম্যাজিক নিয়ে আসতেছে। আর 2023 সালে নুলুস্তার অ্যাপয়েন্টমেন্ট দিবে কবে থেকে। তবে 2023 সালে অনেককেই তো রিজেক্ট করে দেওয়া হয়েছে, আবার অনেকের সাদা পাসপোর্ট ধরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তবে যারা সাদা পাসপোর্ট পেয়েছেন আপনারা অপেক্ষা করেন, খুব দ্রুতই আপনাদের একটা নতুন আপডেটের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হবে। তবে আপনারা জুন মাস তক অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভালো একটি ফয়সালাই পাবেন। তবে যারা 2025 সালে যারা নুলুস্তা পাবেন আপনাদের শিওর থাকলে আপনাদের মালিকের
মানে আপনার নুলুসটা যদি শিওর উঠে তবে 100% আপনি ভিসা পাবেন, কেননা বর্তমানে 2025 সালে যায় নুলুসটা অ্যাভেলেবেল না। তো সেহেতু নুলুসটা উঠার আগে মালিককে সিগনেচার করতে হয়, পেপুতরায় ডাকা হয় এবং সকল এগ্রিমেন্ট তার চুক্তি পরেই তার নুলুসটা উঠে। তো সেহেতু এত কিছুর পরে যেহেতু নুলুসটা উঠে, তো সেহেতু আপনার ভিসা 100% হবে। তবে অপেক্ষা করতে হবে, যেহেতু ইউরোপে ইটালির ব্যাপার স্যাপার, সেহেতু অপেক্ষার কোনো বিকল্প নেই। তবে যে আন্দোলনটা হয়েছে বিগত 2-3 দিন আগে, তো সেই আন্দোলনের প্রেক্ষিতে ডক্টর ইউনূস স্যার যে নজরদারি দিয়েছেন, তার ফলে ইতালি সরকার একটু চাপেই আছে বা ইটালি এম্বাসি একটু চাপেই আছে। আর চাপ বলতে ডক্টর ইউনূস স্যার যেখানে একটা কল দেয় বা যেখানে একটি বার্তা পাঠায়, ওইখানেই ম্যাজিকের মতন কাজ করে। এটা আপনারা অবশ্যই দেখতেছেন। তো সেহেতু আমরাও ডক্টর ইউনূস স্যারের কাছে অনেক আশাবাদী, যেহেতু 60,000 মানুষ ভোগান্তিতে আছে, এটার যেন একটি ফয়সালা হয়। তো শুধু স্যার বললেই চলবে না, কারণ এখানে অনেক ফেক নুলুস রয়েছে 23 সালের। তো সেহেতু আমাদেরও যাদের ফেক নুলুসটা আছে তাদেরই দায়ভারও তাদের নিতে হবে। তো সেহেতু যাদের অরিজিনাল নুলুসটা, তারা ইনশাল্লাহ খুব দ্রুতই ভিসা পাবেন, খুব দ্রুতই একটা ফয়সালা হবে। তো আজকের মতন এতটুকুই আপডেট ছিল। তো আবারও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি। আর হ্যাঁ, আপনারা কি কোন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ।